বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয়েছে আধুনিক স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা। পাবনা ও নাটোরে পরীক্ষামূলকভাবে পরিচালিত এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে সেন্টার পিভট ইরিগেশন সিস্টেম। সংশ্লিষ্টরা বলছেন এই পদ্ধতিতে অল্প সময়ে অধিক জমিতে সেচ দেওয়া সম্ভব, খরচও তুলনামূলকভাবে কম। আহমেদুল হক রানার তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ৩৪৫ মিটার দৈর্ঘ্যের এই বিশাল মেশিনটি দাঁড়িয়ে রয়েছে ৬টি স্প্যানের উপর। স্প্যানগুলোর মাঝে দূরত্ব ৫৪ মিটার। প্রতিটি স্প্যানের নিচে ছোট মোটর এবং ২টি করে চাকা রয়েছে। এই চাকার মাধ্যমে ৩৬০ ডিগ্রি বৃত্তাকার ঘুরে স্প্রিংকলারের মাধ্যমে এভাবেই সেচ দেয়া হয়। আধুনিক এই সেচ ব্যবস্থাকে বলা হয় সেন্টার পিভট। স্বয়ংক্রিয় পদ্ধতির এই সেচ ব্যবস্থা স্থাপন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা বিএডিসি। সংস্থাটির পানাশী প্রকল্পের আওতায় দেশে প্রথমবারের মতো পাবনার ঈশ্বরদীর মুলাডুলি এবং নাটোরের বড়াই গ্রামের ভবানীপুরে দুটি মেশিন স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে ঈশ্বরদীর মুলাডুলি আখ্যাতে পরীক্ষামূলকভাবে পানি দেয়া হচ্ছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সনাতনী পদ্ধতিতে ১৫০ একর জমিতে সেচ দিতে অনেক শ্রমিকের পাশাপাশি সময় লাগত প্রায় ১ মাস। আর পিভট ইরিগেশনের মাধ্যমে একই জমিতে ৮ থেকে ১০ দিনেই সেচ দেয়া সম্ভব। এছাড়াও সেন্সরের মাধ্যমে উঁচু নিচু জমিতে প্রয়োজন মতো পানি দেয়া সম্ভব। কতটুকু কোথায় কি পরিমাণ পানি লাগবে ওখানে প্যানেল বোর্ড আছে, ওখানে যদি আপনি সেটআপ দিয়ে দেন এটা অটো আপনাকে ওইভাবে পানি দেবে আর কি। সমভাবে পানি দেওয়ার একটা আধুনিক সেচ পদ্ধতি এই সেন্টার পিভট ইরিগেশন সিস্টেম। কৃষকরা বলছেন এই পদ্ধতিতে আখসহ অন্যান্য ফসলের আবাদ কয়েক গুণ বৃদ্ধি পাবে। বিএডিসির মাধ্যমে এই প্রকল্প হয়, আমরা মনে করি যে আগামী দিনে উচ্চ ফলনশীল আখ উৎপাদন হবে। বিএডিসির কর্মকর্তারা জানান, এই পদ্ধতিতে কম খরচ, সময় এবং অল্প শ্রমিকের মাধ্যমে আবাদ করা সম্ভব। এই সেচ পদ্ধতি ছোট পরিসরে মাঠ পর্যায়ের কৃষকদের মধ্যেও বিতরণ সম্ভব বলেও জানান এই প্রকৌশলী। সেন্টার পিভট ইরিগেশনের মাধ্যমে পরিমিত সেচ, শ্রমিক খরচ কম লাগবে এবং স্বল্প সময়ে কৃষকেরা অধিক ফসল উৎপাদন করতে পারবে। স্বয়ংক্রিয় এই সেচ ব্যবস্থা দেশে কৃষি আধুনিকায়নে যুগান্তরী পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।